আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি ফুচকা রেসিপি। আজকে আমি এই ফুচকাটা কিভাবে তৈরি করলাম অবশ্যই আমি আপনাদের দেখাবো। চলুন তবে শুরু করি। আমি টক নিজে হাতে বানিয়েছি, ফুচকাটাও নিজে হাতে রেডি করেছি আর কি। আমার ছেলে মেয়ে আমি অনেকেই ভীষণ পছন্দ করে আর কি, আমরা থেকে শুরু করে সবাই পছন্দ করেন। চলুন তবে শুরু করা যায়। কী নিয়েছি ফুচকা, দেখতে পাচ্ছেন ফুচকাটা আমি ভেজে নিয়েছি আর কি, এটা বাজার থেকে কেনা। নিয়েছি আলুটাকে আমি সুন্দর করে সেদ্ধ করে ভেঙে নিয়েছি এটা ফুচকার ডাল। নিয়েছি টক, এটা আমি টকটা তৈরি করে নিয়েছি আর কি, এটা তেঁতুলের টক ছিল। নিয়েছি শুকনো মরিচ, দেখতে ধনিয়া পাতা, লবণ, লেবু, পেঁয়াজ কুচি, শসা, ডিম, কাঁচা মরিচ, এগুলো আমি নিয়েছি। রাঁধুনি গুঁড়া মশলা, চটপটি যে মশলাটা হয় আর কি, এটা আমি নিয়েছি। এগুলো দিয়ে আমি এটাকে এখন রেডি করে নেব। দেখতে পাচ্ছেন আমি আমরা মোটামুটি মেয়েরা অনেক বেশি পছন্দ করে থাকে আর কি ফুচকাটাকে। আমি এবার প্রথমে ইয়েটা রেডি করে নেব, টকটাকে দিয়ে দিলাম লবণ, হাফ চামচ লবণ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার ফাঁকি করে রেখেছিলাম, হাফ চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লেবু রস দিয়ে দিচ্ছি, 1 চামচ হবে। আমি টকটাকে বাসায় রেডি করে নিয়েছিলাম। দিয়ে দিলাম চিনি। এবার আমার এটা রেডি হয়ে যাবে আর কি। আমি একটু ঝাল টাইপের করেছি, ঝাল না হলে ভালো লাগে না ফুচকাটা। এটা দিলে এই পুরটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এটা দিয়ে আমি মূলত বাসায় আগে থেকেই তৈরি করতাম। আমার তৈরি করা এই চটপটি আর ফুচকা দুটোই আমার ভাইয়ের ভীষণ পছন্দ। আমার ভাই বোন আমরা সবাই ভীষণ পছন্দ করি। আমার ভাই আমায় বলে যে আমাকে নাকি ফুচকার দোকান করতে হবে আর কি, ভীষণই বিক্রি হবে। আমি খুব সুন্দর পারি আর কি, এটার জন্য খুব প্রশংসা হয় আমার। যারা খেয়েছে সবাই ভালো বলে আর কি। আমি নিজেও জানি আমি খুব সুন্দর এটা পারি, খুব টেস্টি হয়। এই জন্য আমি এটা মাঝে মাঝে করি, আমার ছেলে মেয়ে খায়। চলুন এটাকে আমি রেডি করা দেখাই। এভাবে আমি এটার পুরটাকে ভরে নিচ্ছি, ভেজে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন। এটাকে আমি রেডি করে নেব। এটা গরম গরম আছে, এটা খেতে ভীষণই মজা লাগে। বিকেলবেলা অবশ্যই বেশি টেস্টি। এভাবে আমি সচরাচর করে থাকি।
এভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি আর কি। রেডি করে নিলাম। এবার আমি এটাকে সাজিয়ে নেব ডেকোরেশনের জন্য। আমার ছেলেমেয়েরা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, বলছে কখন রেডি হবে, ওরা খাবে, খাওয়ার জন্য অবশ্য অধীর আগ্রহে বসে আছে আর কি। আমি চেষ্টা করতেছি, তাড়াহুড়ো করতেছি ওদেরকে খাওয়াবো বলে। আমিও ভীষণ ব্যস্ত, কখন আমিও খেতে পাবো, ওদের সঙ্গে একসঙ্গে বসে খাবো আর কি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার জন্য